বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানেই আছো না কেন খুব ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আজকের ভিডিওটা শুরু করছি। তো আমার চোখ মুখ দেখতে পাচ্ছ একদমই কালো, কারণ কালকে সারা রাত্রির ঘুম হয়নি। কালকে কেন, কদিন ধরেই ঘুম হচ্ছে না, যে পরিমাণে গরম পড়েছে। কি দিনে কি রাতে, যেহেতু আমার অ্যাডভেস্টার ওপরেরটা, আর রাত্রিবেলা জানলা দরজা আমি কিছুই খোলা রাখতে পারি না। জানলাটা খোলা রাখলে তোমাদেরকে এর আগেও বলেছি যে পুরো মশা ভরে যায়, পায়ের মধ্যে সমানে মশা কামড়ায়। গুড নাইট, মর্টিন কিচ্ছু মানে না, যার জন্য কদিন ধরে ঘুম ঠিকঠাক মতো হচ্ছে না। তো দেখো আমার গাছপালাগুলোর কি খবর, তো অনেকটাই শুকিয়ে গেছে, জল দিচ্ছি তাও হচ্ছে না। তো এবার যেটা করব হচ্ছে উনানটা ধরাবো। তো দেখো চাল আমি ধুয়ে ভিজিয়ে নিয়েছি। এখন বাজে হচ্ছে 9:45 কি 10টা মতো হবে। তো কদিন ধরেই তোমাদেরকে বলছি বা দেখাচ্ছি একটু তাড়াতাড়ি করেই আমি রান্না করার চেষ্টা করছি, কারণ যে পরিমাণে গরম পড়ছে 11টা 12টার পর থেকে পুরো চালাটার উপরে রোদ্দুরটা পড়ে, তারপরে কাঠের জালে রান্না করা, প্রচুর গরম, প্রচুর তাপ। আর তার মধ্যে যেহেতু একদম এখানে গায়ে গায়ে বাড়ি, গাছপালা সেরকম একটা নেই, হাওয়া নেই বললেই চলে। তো আস্তে ধীরে রান্নার দিকে এগোনো যাক। তো কাঠ সামনের দিকে রেখেছে তোমাদের দাদাভাই, জানলার সামনের দিকে। তো ওইটা মনে হয় তোমাদের সাথে শেয়ার করা হয়নি, মানে বাইরে তো কিছু শেয়ার করি না আমি তোমাদের সাথে, হয়তো যখন ঘুরতে বেরোই তখন শেয়ার করি। তো এটা দেখাবো, তোমাদের দাদাভাই অনেকগুলোই কাঠ এনে রেখেছে। তো ওইগুলোই একটু একটু করে নিয়ে আসি, নিয়ে এসে এইখানটায় উনানটা জাল দিয়ে রান্না করি। তো রান্নাবাড়ির সাথে আমার 1টা 1:30 মতো বেজেই যাবে। তো ছেলে কিন্তু এখন ঘুমাচ্ছে, আর তোমাদের দাদাভাই গেছে হচ্ছে গঙ্গার ঘাটে। তো কেন গেছে সেটা তো অবশ্যই দেখতে পারবে। তো আমাদের বাড়িতে আজকে একজন আসছে, হ্যাঁ আজকে একজন আসছে। কোথার থেকে জানো? শ্যামনগর থেকে, মানে আমাদের প্রাণের প্রিয় শহর শ্যামনগর থেকে আসছে। তো কে আসছে না আসছে সবই তোমাদের সাথে শেয়ার করব, সবই বলবো। তার জন্য ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো আমি উনানটা জ্বলার জন্য দিয়েছি, তারপরে ভাতের হাঁড়িতে জল নিয়ে আসি, নিয়ে এসে ভাতটা বসিয়ে দেব। কারণ আঁচটা ধরতেও একটু সময় লাগবে, যেহেতু আমি পারি না ধরাতে, তাও এখন অনেকই পারি, ভালোই পারি, খারাপ পারি বলবো না। তো জ্বলতে যেটুকু সময় লাগবে তার মধ্যে ভাত বসিয়ে দিয়ে তারপরে কি রান্না করি। তো যাই রান্না করব সবটাই তো তোমাদের সাথে শেয়ার করব, তার জন্য দেখতে থাকো। চোখের ইশারাতে খেলো, দেখো কি নীরবে এভাবে কি জমে। উনানটা দেখো আমি ধরিয়ে দিয়েছি, এবার ভাতটাও বসিয়ে দিয়েছি, মানে ভাতের জলটা বসিয়ে দিয়েছি। আর চাল তো ধুয়ে আগেই আমি ভিজিয়ে রেখেছি। তো ভাতের জলটা ফুটে গেলে তারপরে চালটা দিয়ে দেবো। এখন আমি মুখ চোখ ভালো করে ধুয়ে নিচ্ছি, কারণ কতগুলো আমার শর্টস করার আছে, তো এটা তো আমার ডিউটি করতেই হবে। তো দেখো ছেলে ঘুম থেকে উঠে গেছে আর আমি বসে পড়েছি কতগুলো শর্টস করব জন্য। তো এখন বাজে 10:30। তো ওইদিকে তো ভাত বসিয়ে দিয়েছি, আর তোমাদের দাদাভাই সকালবেলা কচুরি নিয়ে এসেছিলো, আর ছেলেকে চা গরম করে দিলাম। আমরা সবাই, যেই দাদাটা এসেছিলো সেও কচুরি, মানে আমরা সবাই ব্রেকফাস্টে আজকে কচুরি খাচ্ছি। আর মাছ আনেনি, তো এখানে এনেছে হচ্ছে হাঁসের ডিম। আর এদিকে আমার ভাত হয়ে গেছে, উপর দিয়াও হয়ে গেছে, হাঁসের ডিমটা আমি সেদ্ধ মানুষের সাথে রক্তের সম্পর্ক থাকলেই যে মানুষের টান হবে সেটা একদমই না, সেই জিনিসটা আমি বিশ্বাস করি। আজকে যে আসছে বা যিনি আসছে সে কিন্তু আমাদের কোনো রক্তের সম্পর্কের কেউ না, বলতে পারো তোমাদের দাদা ভাইয়ের বন্ধু প্লাস ভাই দাদা সব কিছু। মানে আমরা এখানে এসেছি 1.5 বছর হলো, তো রক্তের টানের সম্পর্কগুলো কিন্তু আমাদের সাথে দেখা করতে আসেনি। কিন্তু ইনি যখন আমি ওখান থেকে এখানে ট্রান্সফার হই বা ঘরের কাজকর্ম যখন হয়েছে, আমার যে উপরের যে অ্যাডভেস্টার সেইটা শ্যামনগর থেকে এসেছিলো, তো উনি ওনার গাড়িতে করে এখানে দিয়ে গেছিলো। এমনকি মালপত্র যখন ওখান থেকে এখানে ট্রান্সফার করেছি অনেক কিছু হেল্প করেছে। তো উনি আজকে কেন এসছে মোটামুটি তোমরা বুঝতেই পারছো যে কি কারণে এসছে। যদিও বা কেউ বুঝতে না পারো তো কদিনের মধ্যেই তোমরা বুঝতে পারবে। যারা আমার পরপর ভিডিও দেখো তারা অবশ্যই সেটা বুঝতে পেরেছো। তো যতটা পাচ্ছি, যেরকম পাচ্ছি রান্নাবাড়ি করে দিচ্ছি। আর যে পরিমাণে এখানে রান্না করাটা যেরকম কষ্টকর, খাওয়াটা তার থেকে বেশি কষ্টকর। তো যেরকম পাচ্ছি, মানে যতটা পাচ্ছি রান্নাবাড়ি করছি, তো একদম কম কিছু করছি না। তো দেখতেই পারবে কি রান্না করছি।
আমাদের ভালো সময়ে তো সবাই পাশে থাকে, আমাদের খারাপ সময়ে কজন পাশে থাকে? তো যেই কজনই বলি, একজনই থাকুক না কেন খারাপ সময় পাশে, তো একজনকেই মনে রাখা মনে হয় আমাদের দরকার, বা সেটা আমাদের মনেও থাকে। আমি তোমাদের সাথে যতটুকু ভিডিও শেয়ার করি সেটা আমি মন থেকে করি, বা আমার যেটা মনে হয় সেটা তোমাদের সাথে শেয়ার করি। আমার যখন ভিডিওটা এডিটিং হয়ে যায় না, তোমাদের দাদাভাইকে প্রত্যেক দিন আমি ভিডিওটা চেক করাই, বলি দেখো তো কিছু উল্টোপাল্টা বললাম কি, কোনো কিছু খারাপ বললাম? তোমাদের দাদাভাই বলছে কেন খারাপ বলবে, তুমি তোমার লাইফস্টাইলটা শেয়ার করছো, তুমি তো কারুর নামে ভিডিও শেয়ার করছো না, তুমি যেরকম থাকছো, তুমি যেরকম খাচ্ছো, তুমি যেরকম চলছো ফিরছো, তুমি সেটাই শেয়ার করছো। তো যাই হোক, তোমাদের দাদাভাই বলে অনেকটা বলবো না, পুরোটাই ভরসা পাই, কারণ আজকে আমি ইউটিউবে যতটুক দাঁড়িয়েছি আমার ছেলে আর বরের জন্য, মানে তোমাদের দাদাভাই আর আমার ছেলের জন্য। ওরা পাশে না থাকলে হয়তো ইউটিউবে এত দূর আমি আসতেই পারতাম না। তো দেখো, রান্নাবাড়ির পর্ব কিন্তু পুরো শেষ হয়ে গেছে। তো এই দাদাভাইটাই শ্যামনগর থেকে এসেছে। তো ছেলে ক্যামেরাটা করেছে, আর বাড়ির থেকে বেরোনোর পর থেকে এই দাদাভাইটা যেরকম পরিমাণে আমাদের হেল্প করেছে, এনার ঋণ হয়তো এ জন্মে আমরা শোধ করতে পারবো না, তবে উনি নিজে না হয়েও আমাদেরকে অনেক ঋণী করে গেছে। তো খাবার দাবার নিয়ে আমি নিচে বসে পড়েছি, কারণ ওইটুকু টেবিলের মধ্যে বেড়ে খাবার দেওয়া আমার পক্ষে অসম্ভব, তাই আমি নিচেই বেড়ে দিচ্ছি। চলে আসলাম রাত্রির 8টার সময়, 8:15 মতো বাজে। ছেলে এখন পড়তে গেল, হ্যাঁ 8:15 মতো বাজে। ছেলে পড়তে গেল, বিকেল থেকে অনেক হাওয়া দিল, গুরুম গারুম করলো মেঘ, মনে হচ্ছিল যে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি আসবে, যার জন্য ফোনটা একটু চার্জে দেওয়া ছিল। শুয়েই ছিলাম ছেলে আর আমি। এখন চা করব, চা করে ভাই নিয়ে চলে এসেছে পাঁপড়। তো 3 জনের জন্য 3 প্যাকেট পাঁপড় এনেছে। তো আমারটা আমি এখন খাবো। আর এইদিকে দেখো, রাত্রিবেলার জন্য আলু সেদ্ধ দিয়ে ভাত বসিয়ে দিয়েছি। তো তরি তরকারি সবই আছে। তো আলু সেদ্ধ মাখার জন্য দেখো, এখানে পেঁয়াজ ভেজে নিয়েছি, লঙ্কা ভেজে নিয়েছি, এখানে রয়েছে বিউলির ডাল, ডিমের ঝোল, পটল ভাজা, আর একটু শশা রয়েছে। আর এই যে গরম গরম ভাত হয়ে গেছে, আর তোমাদের দাদাভাই এখন পাঁপড় ভাজছে। তো এটাই হচ্ছে আমাদের ডিনার। আজকে রাতের ডিনার দিয়ে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা যদি তোমাদের একটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব কিন্তু আমাদের ভবিষ্যৎ বদলে দিতে পারে।